তখন মুসলমানরা আল্লাহর কিতাব বাদ দিয়ে তারা তাদের রাষ্ট্রনীতি জীবননীতি পরিচালনা আরম্ভ করবে। তাদের দেশের মধ্যে এলাকার মধ্যে তখন দুর্ভিক্ষ, তখন গৃহযুদ্ধ বেড়ে যাবে, সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাবে। আজকে তাকায় দেখেন, যেই জমিনের উপরে আল্লাহর কোরআনের আইন নাই সেই জমিনের উপরে সন্ত্রাসী কর্মকাণ্ড বেশি চলে। তাহলে বলছিলাম, ভাই বসেন, সময় এমনি শর্ট, আমি কথাগুলো শেষ করি। গজব আসার কারণ বলছিলাম কয়টা, একটা বলতে বলতে আমার সময় চলে গেছে, বাকিগুলো সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, আমরা যখন গুনাহের সাগরে ডুবে যাই তখন গজব দেন কে? 2 নাম্বার হচ্ছে মাঝে মাঝে আল্লাহ গজব পাঠান আমাদেরকে সতর্ক করার জন্য, যাতে করে আমরা আল্লাহর ভয়ে আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসি। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বড় সুন্দর করে বললেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আর অবশ্যই আমি তোমাদেরকে লঘু শাস্তি আস্বাদন করানোর আগে হালকা শাস্তি দিব, অর্থাৎ আখিরাতে তোমাদের পাপের জন্য শাস্তি দেওয়ার আগে দুনিয়ায় তোমাদের উপর হালকা শাস্তি দিব, যাতে তোমরা আমার ভয়ে আমার দ্বীনের দিকে ফিরে আসো, আমাকে ভয় করে যেন আমার দিকে ফিরে আসো। এই যে দেখেন, গত কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল সকাল 9:30টায়, আপনাদের এলাকায় হয়েছে ভূমিকম্প? আল্লাহ দিলেন, ভাবুন তো একটু, ওই দিন আমরা অনেকে ফজরের নামাজ কাজা করেছি, ফজরের নামাজ পড়ি নাই। আল্লাহ ভূমিকম্প দিয়া মাটি কাঁপায়া দিলেন। ও যুবক ভাইয়েরা, বাবা জানরা, ওই মাটি নড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর ভয়ে কি আপনার কলিজাটা কেঁপে উঠে নাই? আল্লাহর ভয়ে কি কলিজাটা কেঁপে উঠে নাই? এই অনুভূতি কি আপনার ভেতরে আসে নাই? আহারে, ওই ভূমিকম্পে তো আমি যে বাড়িতে ছিলাম, ছাদ শুদ্ধা, বাড়ি শুদ্ধা আমি শেষ হয়ে যেতে পারতাম। আল্লাহ যদি কাউকে শেষ করে দিতে চান, আল্লাহ পারবেন কিনা? আমি তো বেঁচে গেলাম, সুতরাং আমার তো কোনো গ্যারান্টি নাই। মানুষ নিজেকে অনেক ক্ষমতাবান মনে করে, কিসের এত ক্ষমতা? আপনার তো নিজের উপরেই আপনার ক্ষমতা নাই। যদি নিজের উপর আপনার ক্ষমতা থাকতো, আপনার পেটে ব্যথা হতো না, মাথা ব্যথা হতো না, ডায়াবেটিস হতো না। আসলে মানুষ হলো সৃষ্টিগতভাবে দুর্বল। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে বানানো হয়েছে। সেই মানুষ বলে মানুষ নাকি ক্ষমতার উৎস? ব্যাকল, একটা সাপ দেখলে দৌড় মারো, পেটে ব্যথা হইলে বিছানায় ছটফট করো। সেই দুর্বল মানুষ কি করে ক্ষমতার মালিক হয়? ঠিক কি না? এটা হচ্ছে একটা পাম দেওয়া মানুষকে, একটা পাম দেওয়া। পাম বুঝেন তো আপনারা? মানুষ কি করে ক্ষমতার মালিক হয়? মানুষ ক্ষমতার মালিক নয়, ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, ও নবী আপনি বলুন, হে রাজাধিরাজ আল্লাহ, হে ক্ষমতার মালিক আল্লাহ, আপনি যাকে চান তাকে ক্ষমতা দেন, আবার যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনায় আনেন। আমাকে বলতে পারেন, হুজুর তাহলে ফাসিক ফুজ্জার জালিম কেউ কি আল্লাহ ক্ষমতা দেন? তো শুনেন, ক্ষমতার মালিক হয়ে গেলেই কিন্তু ইজ্জতওয়ালা হওয়া যায় না। কারণ এর পরের অংশে আল্লাহ বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। কাউকে ইজ্জত দেওয়া আবার কাউকে বেইজ্জত করার ইখতিয়ার কার? এবার আয়াতের আগের অংশের সাথে পরের অংশ মিলান। ক্ষমতা দেন আল্লাহ, কেড়েও নেন আল্লাহ, ইজ্জত দেন আল্লাহ, বেইজ্জত করেন আল্লাহ। এই আয়াতগুলো যদি আপনি ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করেন তাহলে বুঝবেন, শুধু ক্ষমতার মালিক হলে ইজ্জতওয়ালা হওয়া যায় না। কারণ পৃথিবীতে এমন ইতিহাসও আছে ক্ষমতায় থেকে বেইজ্জত হয়েছে। যেমন নমরুদ ক্ষমতায় থেকে জুতার বাড়ি খাইছে, বেইজ্জত। এই তো বেশি দিন আগের ঘটনা না? বুশের নাম তো জানেন আপনারা, বুশ জুতার বাড়ি খাইছে ক্ষমতায় থেকে, ঠিক কিনা? এখনো দেখবেন মাঝে মাঝে যারা ক্ষমতার
গরমে বেশি হেডাম দেখায়, মাঝে মাঝে চেয়ারে বসেও জনগণের জুতার বাড়ি খায়। তাহলে ইজ্জত দেওয়ার মালিক যিনি, তিনি কি? ক্ষমতায় থেকেও ইজ্জত হারানোর সম্ভাবনা আছে, আবার ক্ষমতায় না থেকেও ইজ্জত বলা হওয়া যায়। যেমন আপনি দেখেন পৃথিবীতে বহু মানুষ আছে তার কোনো ক্ষমতা নাই কিন্তু ইজ্জত বেশি, মানুষ দেখলেই সালাম দেয়, ভালোবাসে অন্তর থেকে। আবার দেখবেন অনেক মানুষের ক্ষমতা আছে, সামনে আসলে মানুষ যদি সালামও দেয় পিছনে গিয়ে আবার 3টা গালি দেয়। এইরকম আছে না নাই? তাহলে বলেন তো ইজ্জত সম্মান দেওয়ার মালিক যিনি, তিনি কি? তো আমি আপনাদেরকে বলছিলাম আল্লাহ গজব দেন সতর্ক করার জন্য। এই যে ভূমিকম্প হলো, আপনার অন্তর তো আল্লাহর ভয়ে প্রকম্পিত হলো না? সেই দিন জোহর আসর মাগরিব এশা চলে গেল, নামাজে গেলেন না, নামাজের কোনো খবর আপনার নাই। অথচ সেই দিনের ভূমিকম্পে আপনি মারা গিয়ে জোহরের সময় জানাজা হওয়ার সম্ভাবনা ছিল কি ছিল না? অবশ্যই ছিল, কারণ আমাদের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় আমরা দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। আল্লাহ গজব দেন এই কারণে, আপনাকে সতর্ক করার জন্য। এটা একটা এলার্ম, এটা একটা সংকেত, যাতে করে আপনি আল্লাহর ভয়ে আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসেন। নাম্বার 3, 3 নাম্বার, কোন জাতি যখন অবাধ্য হয়ে পড়ে, ওই অবাধ্য জাতির উপরে আল্লাহ গজব দেন। এই ধরনের পৃথিবীর 6টা জাতি আছে, তাদের অবাধ্যতার কারণে আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছেন। জুড়ে বলেন কয়টা জাতি? 1 নাম্বার হচ্ছে নূহ নবীর জাতি। নূহ নবী এদেরকে দাওয়াত দিয়েছেন, নূহ নবীকে তারা পাগল বলেছে, হত্যা করার হুমকি দিয়েছে। তার অপরাধ হলো তিনি আল্লাহর দ্বীনের কথা বলেন। এখনো সেই কাফির কুফফারদের চরিত্র ধারণকারী লোকেরা আছে, যারা নবীদের উত্তরাধিকারী লোকেরা যখন দ্বীনের দাওয়াত দেয় তাদেরকেও জেল জুলুমের হুমকি ধামকি দেয়। নূহ নবীর দাওয়াত 950 বছরের দাওয়াত প্রত্যাখ্যান করলো। নূহ নবী দোয়া করলেন, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ কাফিরদের আন্ডা বাচ্চা শেষ করে দাও। একটা মহাপ্লাবন আসলো, মহাপ্লাবনের সবগুলা শেষ। 2 নাম্বার জাতি হলো হুদ নবীর আদ জাতি। 3 নাম্বার জাতি হলো সালেহ নবীর সামুদ জাতি। 4 নাম্বার হলো শুআইব নবীর মাদিয়ানের অবাধ্য জাতি, অবাধ্য লোকেরা। 5 নাম্বার হলো লূত আলাইহিস সালামের সমকামী সেই অবাধ্য জাতি। 6 নাম্বারে হলো ফেরাউন এবং তার অবাধ্য দলবল। এই 6টা জাতিকে অবাধ্যতার কারণে আল্লাহ শেষ করেছেন। আল্লাহ তাআলা এদের ব্যাপারে কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুত 40 নম্বর আয়াতে বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহাতু ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদা ওয়া মিনহুম মান أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون আল্লাহ তাআলা বলছেন প্রত্যেককেই তাদের গুনাহের কারণে, অবাধ্যতার কারণে আমি পাকড়াও করেছি। কাউকে কাউকে তাদের অবাধ্যতার কারণে আসমান থেকে প্রস্তর বৃষ্টি নাজিল করে শেষ করে দিয়েছি, কাউকে কাউকে বজ্র নিনাদ দিয়ে শেষ করে দিয়েছি, আবার কাউকে কাউকে জমিন ধসায়া শেষ করে দিয়েছি, কাউকে কাউকে অবাধ্যতার কারণে সাগরে ডুবাইয়া মেরেছি। আমি আল্লাহ তাদের উপর জুলুম করে নাই, বরং তারা নিজেদের উপর জুলুম করেছিল বলে তাদের উপরে এমন গজব দিয়েছেন কে? 4 নাম্বার হলো মানুষের উপর তখনই গজব আসে। আপনাদের কষ্ট হচ্ছে? 4 নাম্বার হলো মানুষের উপরে তখনই গজব আসে যখন মানুষ হকের দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ থেকে যখন ইমানদারেরা মুসলমানরা নিজেদেরকে গুটায় ফেলে, শুধু নিজে নামাজ পড়ে নিজে ভালো কাজ করে কিন্তু হকের দাওয়াত দেয় না, অন্যায় অবিচার জুলুম দেখে তার প্রতিবাদ করে না, অন্যায় জুলুমের বিরুদ্ধে তার কোনো ভূমিকা নাই, এই রকম লোকদের উপরেও গজব যিনি দেন তিনি কি? আরো জোরে বলেন তিনি কি? আপনার দায়িত্ব শুধু নিজে ইসলাম পালন করবেন না, বরং আপনি সর্বোত্তম সৃষ্টি আল্লাহর। আপনার দায়িত্ব হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি
তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। মানুষকে সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন। আল্লাহ তাআলা এজন্য বলেছেন ঈমানদাররা ক্ষমতা পেলেই তারা এই কাজটা করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যদি ঈমানদারদেরকে জমিনের নেতৃত্ব দেই, প্রথমে তারা নামাজ কায়েম করবে, 2 নম্বরে তারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে, 3 নম্বরে সৎ কাজের আদেশ দিবে, ভালো কাজগুলো আইন পাশ করে জারি করবে, 4 নম্বর অসৎ কাজগুলো আইন পাশ করে বন্ধ করে দিবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা হলো প্রত্যেক মানুষের দায়িত্ব। এই দায়িত্ব যদি কেউ পালন না করে, নামাজ পড়েও জাহান্নামে যাবে, রোজা রেখেও জাহান্নামে যাবে, হজ আদায় করেও জাহান্নামে যাবে। কেন যাবে শুনেন, শনিবারের বিধান লঙ্ঘনকারীদের ঘটনা আল্লাহ কোরআনে দিয়েছেন, খুব ভালো করে শুনেন। আল্লাহ তাআলা শনিবার ওয়ালাদের কাহিনী কোরআনে এভাবে তুলে ধরেছেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। কষ্ট হচ্ছে আপনাদের? তো এই ঘটনাটা শুনেন, সংক্ষেপে বলছি। আর তোমাদের অবশ্যই জানা আছে শনিবার ওয়ালাদের পরিণতি, যাদেরকে আমি বানর আর শূকরে পরিণত করেছিলাম। এটা দাউদ আলাইহিস সালামের সময়ের ঘটনা। এক এক নবীকে আল্লাহ এক এক রকম মুআজিজা দিয়েছেন। দাউদ আলাইহিস সালামের মুআজিজা ছিল তার ভয়েস, তার কণ্ঠস্বর খুবই চমৎকার ছিল। তার উপর নাজিল হওয়া জাবুর তিনি যখন তিলাওয়াত করতেন, উড়ন্ত জিনেরা উড়ন্ত অবস্থা বন্ধ করে নদী আর সাগরের মাছেরা কিনারায় এসে তার তিলাওয়াত শোনার জন্য পাগল পাড়া হয়ে যেত। আল্লাহু আকবার। দাউদ নবীর উম্মতের লোকেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করত। আমাদের সাপ্তাহিক ইবাদতের দিন হলো জুমাবার, সেই সময় বনি ইসরাইলের ইবাদতের দিন ছিল শনিবার। আল্লাহর আইন ছিল শনিবারে তোমরা কেউ মাছ ধরবা না। ইহুদিরা চালাক, তারা কৌশল করে মাছ আটকাইল। এক গ্রুপ ইহুদি তারা বলল, আল্লাহ শনিবারে মাছ ধরতে নিষেধ করেছেন, আমরা মাছ ধরবো না, বেড়া দিয়ে আটকায় রাখবো, বাদ দিয়া মাছ আটকায় রাখবো, বাঁধ দিব, আটকায় রাখবো, রবিবারে এগুলা ধরে ধরে খাবো। এই যে মাছ ধরে আটকালো, এটা তারা অন্যায় করলো। এই গ্রুপ সরাসরি অন্যায়ে সম্পৃক্ত। আরেক গ্রুপ তারা মাছ ধরাতে গেল না, আটকানোতে গেল না, কিন্তু যারা মাছ আটকাচ্ছে এদেরকে গিয়ে বাধাও দিল না। আর আরেক গ্রুপ তারা মাছ ধরে না, আটকায় না, কিন্তু যারা ধরছে আটকাচ্ছে বলছে, এ ভাই মাছ ধরো কেন, আল্লাহ এটা নিষেধ করেছেন। তাহলে 3 নাম্বার শ্রেণীর লোকেরা সৎ কাজ করেছে, অসৎ কাজে বাধা, অসৎ কাজে বাধা। এই অবাধ্য জাতির উপরে গজব আসলো। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যুবকদেরকে আল্লাহ তাআলা বানর আর বয়স্কদেরকে শূকর বানায় দিলেন। 70,000 বনি ইসরাইলকে একদিনে বানর বানিয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন হতে পারে, হুজুর এদের মধ্যে তো এক গ্রুপ আছে তারা মাছ আটকায় নাই, আল্লাহ এদের উপর বিপদ দিলেন কেন? এরা সৎ কাজ করেছে, আল্লাহর আদেশ মেনেছে, কিন্তু অসৎ কাজে বাধা। আরে বাপরে বাপ, আপনি সুফি সাহেব আজান পড়লেই নামাজে যান, নামাজে যান, তাসবিহ তাহলিল সবই করেন, নফল রোজাও রাখেন, সবই ঠিক আছে। আপনার আশেপাশে কোরআনের দায়ীদের উপরে কারবালা চলে, আশেপাশে জুলুম চলে, নির্যাতন চলে, অন্যায় চলে, অপরাধ চলে। এই অন্যায়, অপরাধ, অসত্য, নাহক দেখেও আপনি চুপচাপ থাকেন, আপনার ইবাদত বন্দেগী কোনো কাজে লাগবে না। কারণ মুসলমানের দায়িত্ব সে হকের দাওয়াত দিবে। সূরা আসর গিয়ে ভালো করে পড়বে। সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা সফলতার জন্য 4 কথা বলেছেন। 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার সৎ কাজ করবে, দায়িত্ব শেষ না, এরপরে ওয়াতাওয়াসাউ বিল, হকের দাওয়াত নিয়ে বেরিয়ে পড়বে। আর হকের দাওয়াত দিতে গেলে বাধা আসবে, জন্য 4 নম্বরে দেওয়া হয়েছে। তখন কি করতে হবে? হকের পথ এটা ফুল বিছানো নয়, এটা কাটায় কাটায় ভরা, রক্ত পিচ্ছিল কণ্ঠকাকীর্ণ পথ। এই রক্তমাখা কণ্ঠকাকীর্ণ পথে চলতে হলে সবর লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়ার কারণে নমরুদ বলল হাররিকুহু, তাকে ধরো।
অগ্নিকুণ্ড জ্বালাও, ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, অগ্নিকুণ্ড জ্বালিয়ে তাকে শেষ করো, পুড়ায় দাও, আর আমাদের দেবতাগুলোকে বাঁচাও। অগ্নিকুণ্ড জ্বালানো হলো, ইব্রাহিম নবীকে বলা হলো কি ব্যাপার ইব্রাহিম, আগুনে তো পুড়ে যাবা, ভয় লাগে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, নমরুদ তুমি কারে ভয় দেখাও? আল্লাহু আকবার বলেন, কত বড় দুঃসাহসী উচ্চারণ এটা, আগুনের সামনে বলছে, হে নমরুদ তুমি কারে ভয় দেখাও? আমি যে আল্লাহর দ্বীনের দাওয়াত দেই, ওই আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে এই আগুনে ঝাঁপ দিলে যদি আমার আল্লাহ খুশি হন, একবার কেন তোর আগুনের এই কুণ্ডলিতে 1000 বার ঝাঁপ দিতে আমি প্রস্তুত আছি। আপনারা তো ইব্রাহিমের সন্তান, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতাকে জোর করে হয়ে গেছে, বানিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম যেমন ইকামতে দিনের কাজ করতে গিয়ে, দিন প্রচার প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়েছে, নমরুদের কাছে মাথা নোয়ায় নাই। ইব্রাহিমের সন্তানরাও দিন কায়েমের জন্য প্রয়োজনে জীবনকে কুরবান করে দিবে, বাতিলের সামনে মাথা নোয়াবে না। বসেন, আমাকে শেষ করতে দেন। নাম্বার 5 নাম্বার, জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে মানুষ যখন দূরে সরে পড়বে তখন গজব আসবে। জিহাদ শুনলে অনেকে মনে করে কি কইলো এটা, জিহাদ এটা পবিত্র শব্দ, সন্ত্রাসের সাথে জিহাদের কোনো সম্পর্ক নাই। জিহাদ করা হলো ফরজ। জিহাদ মানে যুদ্ধ নয়, যুদ্ধের আরবি শব্দ হচ্ছে হারবুন বা কিতালুন। এটা হলো জিহাদের একটা পর্যায়, কিন্তু এটা প্রথম পর্যায় নয়, এটা শেষ পর্যায়। জিহাদের প্রাথমিক পর্যায়গুলো হলো দাওয়াত দেওয়া, মানুষকে দ্বীনি তালিম তরবিয়ত দেওয়া, মানুষের কাছে দাওয়াত নিয়ে যাওয়া, দিন প্রতিষ্ঠার জন্য কাজ করা। দিন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে জালিম কাফের কুফাররা যখন আক্রমণ করে আক্রান্ত হলে পরে তারপরে মোকাবেলায় দাঁড়িয়ে যাওয়াটা হার, ওইটা জিহাদের শেষ পর্যায়, ওইটা প্রথম পর্যায় নয়। জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে দূরে সরে গেলে তখন গজব আসে। মুসা নবীর কাহিনী আপনারা পড়বেন, ওই যে তিহ ময়দানে 40 বছর বন্দী করে রাখা হয়েছে শুধুমাত্র জিহাদ থেকে দূরে সরে পড়ার কারণে। নাম্বার 6 এবং সর্বশেষ হলো, যখন মানুষ দিনের পথে চলে তখনও তার জীবনে বিপদ মুসিবত আসে। বিপদ মুসিবত মাঝে মাঝে ভালো মানুষের উপরেও আসে। সূরা আনকাবুতের প্রথমে আল্লাহ বলেছেন, ঈমান এনেছি ঘোষণা দিলেই শেষ না, ওহুম লা ইফতানুন, তোমাদেরকে কি পরীক্ষা করা হবে না? আশাদ্দুন নাসি বালাআন বালাউল আম্বিয়া, সবচেয়ে বেশি ঈমানের পরীক্ষা দিয়েছেন নবীরা। 2 জন নবী আদম এবং সুলাইমান আলাইহিমুস সালাম, এই 2 নবী ছাড়া সব নবীরা ঈমানের পরীক্ষা দিয়েছেন। তাহলে ঈমানের পথে থাকলে পরীক্ষা আসবে, বালা মুসিবত আসবে। মানুষের জীবনে বালা মুসিবত আসার এই মোট কারণ বললাম কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার কি বলেছিলাম? পাপের সাগরে ডুবে থাকলে গজব আসবে। 2 নাম্বার সতর্ক করার জন্য আল্লাহ গজব দেন। 3 নাম্বার কোন জাতি অবাধ্য হয়ে গেলে আল্লাহ সাইজ করেন। এরপরে 4 নাম্বার বলেছিলাম হকের দাওয়াত থেকে গুটিয়ে রাখলে ওই জাতির উপরে গজব আসে। 5 নাম্বার বলেছি জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে মানুষ দূরে সরে গেলে গজব আসে। 6 নাম্বার বলেছি ঈমানের পথে চললে আপনাকে বালা মুসিবতে পরীক্ষায় ফেলবেন কে? বিপদ মুসিবত থেকে বাঁচার উপায় হলো আল্লাহর কোরআনকে ধারণ করে, লালন করে, কোরআনময় জীবন গঠন করে কোরআনের রঙে রঙিন হওয়া। আমরা সবাই কোরআনের রঙে নিজেদেরকে রাঙাতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু হাত তুলেন তো। আসলে কি আপনারা রাজি? তো কোরআনের রঙে রাঙানোর জন্য এই যে কোরআনের মাহফিলে কোরআনের কথা বলা হলো, এই মাহফিলটায় ঘাটতি থাকুক আমরা কি চাই? যুবকরা অনেক কষ্ট করে মাহফিলটা করলো, মাইক প্যান্ডেলে ঘাটতি থেকে গেছে, হাতগুলা নামায়া আপনারা একটু পকেটের ভিতর ঢুকায় দেন।